আসসালামু আলাইকুম এভরিওয়ান, স্বাগতম সবাইকে। আমাদের আজকের টপিক ফুরিয়ার সিরিজ অ্যান্ড ফুরিয়ার ইন্টিগ্রাল। চলো শুরু করা যাক। বাই দ্য ডেফিনেশন অফ ফুরিয়ার সিরিজ উই হ্যাভ ফুরিয়ার সিরিজের ফর্মুলা যেটা আমরা জানি, এফ অফ এক্স ইজ ইকুয়াল টু এ নট প্লাস সামেশন এন ইজ ইকুয়াল টু 1 টু ইনফিনিটি এ নট কস এন এক্স প্লাস বি এন সাইন এন এক্স, যেখানে এ নট এ এন ও বি এন এর আলাদা আলাদা টার্ম আমরা লিখছি। এ নট ইজ ইকুয়াল টু 1/2 পাই ইন্টিগ্রেশন লিমিট মাইনাস পাই টু পাই এফ অফ এক্স ডিএক্স। এ এন ইজ ইকুয়াল টু 1/পাই ইন্টিগ্রেশন লিমিট মাইনাস পাই টু পাই এফ অফ এক্স cos nx dx। অ্যান্ড bn এর টার্মটা হলো bn ইজ ইকুয়াল টু 1/পাই ইন্টিগ্রেশন লিমিট মাইনাস পাই টু পাই এফ অফ এক্স সাইন এক্স ডিএক্স। এখন এই টার্মগুলো থেকে প্রত্যেকের মান নির্ণয় করতে হবে। শুরুতেই আমরা এ নটের মান নির্ণয় করতেছি। এ নট ইজ ইকুয়াল টু 1/2 পাই ইন্টিগ্রেশন লিমিট মাইনাস পাই টু পাই এফ অফ এক্স ডিএক্স। এখানে আমরা এফ অফ এক্সের মানটা বসিয়ে দিচ্ছি। এফ অফ এক্সের মানটা কোশ্চেনেই দেওয়া আছে। এফ অফ এক্সের মান এক্স স্কোয়ার, যেটা আমরা বসিয়ে দিলাম। দেন এক্স স্কোয়ারের ইন্টিগ্রাল করলে আমরা পাই এক্স টু দি পাওয়ার কিউব বাই 3, সাথে লিমিট মাইনাস পাই টু পাই। পরবর্তী লাইনে ক্যালকুলেশন করে আসে 1/6 পাই। এবার লিমিটের মানগুলো বসিয়ে দিচ্ছি। ফার্স্টে আপার লিমিট পাই কিউব মাইনাস লোয়ার লিমিট মাইনাস পাই কিউব। ক্যালকুলেশন করলে আসে পাই স্কোয়ার বাই 3। এখানে এফ অফ এক্স ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার অ্যান্ড এফ অফ মাইনাস এক্স করলেও মান আসে এক্স স্কোয়ার। সো এখানে দেখা যাচ্ছে এফ অফ মাইনাস এক্স ইজ ইকুয়াল টু এফ অফ এক্স। Thus, f of x is equal to x square is an even function. And so that sign terms will be vanish. bn is equal to 0. এখানে f of x এর মান ইভেন নাম্বার না হয়ে যদি অড নাম্বার হতো তাহলে কি হতো? f of x এর মান যদি অড নাম্বার হতো তাহলে a নট অ্যান্ড an এর মান 0 হতো, যেটা ইভেন নাম্বার হওয়ার কারণে এখানে bn ইজ ইকুয়াল টু 0 হয়েছে। এখন an এর মান নির্ণয় করব। an এর ফর্মুলাটা কি ছিল? an ইজ ইকুয়াল টু 1/পাই ইন্টিগ্রেশন লিমিট মাইনাস পাই টু পাই এফ অফ এক্স কস এন এক্স ডিএক্স। নেক্সট লাইনে আমরা এফ অফ এক্সের মান বসিয়ে দিচ্ছি। এফ অফ এক্সের মান এক্স স্কোয়ার অ্যান্ড কন্ডিশন এন ইজ ইকুয়াল নট 0। এটা ইউভির সূত্র পড়ে আছে। ইউভিকে ইন্টিগ্রেশন করলে আমরা পাই 1/পাই এক্স স্কোয়ার ডট 1/n সাইন এন এক্স সাথে লিমিট মাইনাস পাই টু পাই মাইনাস 1/পাই ইন্টিগ্রেশন মাইনাস পাই টু পাই 2x 1/n সাইন এন এক্স ডিএক্স। ফার্স্ট অংশে লিমিটের মান বসানোর পর আমাদের ভ্যালু আসে 0 মাইনাস 2/n কমন নিয়ে সামনে নিলাম আর বাকি অংশ ঠিক থাকলো। এখানে সাইন এক্সের ইন্টিগ্রেশন করলে মাইনাস কস এন এক্স আসে, তাহলে শুরুতে একটা মাইনাস আছে আর মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে থাকে 2/n পাই
এখানে এক্স সাইন এন এক্স কিন্তু আবার ইউভির ফর্মুলাতে আছে, তো এখানে ইন্টিগ্রেশন করছি ইউভির ফর্মুলাতে ফেলে। পরবর্তী লাইনে আমরা লিমিটের মানগুলো বসিয়ে দিচ্ছি, আপার লিমিট অ্যান্ড লোয়ার লিমিট মাইনাস পাই অ্যান্ড পাই। মাইনাসের পরের অংশে আবারও ইন্টিগ্রেশন, কস এন এক্সের ইন্টিগ্রেশন করলে আমরা পাই সাইন এন এক্স। 1/n সামনে আসলো, তাহলে থাকে 2/পাই এন কিউব সাইন এন এক্স, সাথে লিমিট মাইনাস পাই টু পাই। তাহলে ক্যালকুলেশন করে আমরা পরের লাইন পাই 2/পাই এন স্কোয়ার পাই কস এন পাই প্লাস পাই কস এন মাইনাস সাইন এন এক্সে লিমিটের মানগুলো বসিয়ে ক্যালকুলেশন করে আমরা পাই 0। পরবর্তীতে পাই কস এন পাই অ্যাড করে 2 এর সাথে গুণ করে পরবর্তী লাইনে আসছে 4/n স্কোয়ার কস এন পাই, দেন 4/n স্কোয়ার মাইনাস 1 টু দি পাওয়ার n। এখানে আমরা জানি যে কস এন পাই ইজ ইকুয়াল টু মাইনাস 1 টু দি পাওয়ার n। সো আমরা এখন তিনটা টার্মেরই মান পেয়ে গেছি, এ নট, এ এন অ্যান্ড বি এন। এই তিনটা টার্মের মান এখন ফ্লোরিয়াল সিরিজের মেন যে ফর্মুলা ছিল সেখানে এখন এই তিনটা মান বসাবো। সো এখন লিখি, নাও পুটিং দ্য ভ্যালু অফ এ নট, এ এন অ্যান্ড বি এন ইন ইকুয়েশন 1 উই গেট এফ অফ এক্স ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু এ নটের মান কী ছিল পাই স্কোয়ার বাই 3 প্লাস সামেশন অফ এন ইজ ইকুয়াল টু 1 টু ইনফিনিটি। এন এর মান কী ছিল 4 মাইনাস 1 টু দি পাওয়ার n বাই n স্কোয়ার কস এন এক্স, অ্যান্ড বি এন এর মান তো 0। পরবর্তী লাইনে মাইনাস 1 কস এন এক্স এর সাথে গুণ করে প্রত্যেকবার n এর মান বসিয়ে ক্যালকুলেশনটা দেখলে আমরা দেখতে পাই পাই স্কোয়ার বাই 3 প্লাস 4 মাইনাস কস এক্স বাই 1 স্কোয়ার। এখানে n এর মান 1, ফর্মুলাতেই ছিল যে n এর মান 1 থেকে শুরু হবে ইনফিনিটি অবধি। কস এক্স বাই 1 স্কোয়ার প্লাস 1/2 স্কোয়ার কস 2x মাইনাস 1/3 স্কোয়ার কস 3x প্লাস 1/4 স্কোয়ার কস 4x। এভাবে চলতে থাকবে ইনফিনিটি অবধি। দেন পরের লাইনে সাজিয়ে লিখলে দেখি পাই স্কোয়ার বাই 3 মাইনাস 4 1/1 স্কোয়ার কস এক্স মাইনাস 1/2 স্কোয়ার কস 2x প্লাস 1/3 স্কোয়ার কস 3x মাইনাস 1/4 স্কোয়ার কস 4x। এভাবে চলতে থাকবে ইনফিনিটি অবধি। যখন x ইজ ইকুয়াল টু 0 দেন উই হ্যাভ পাই স্কোয়ার বাই 3 প্লাস summation n is equal to 1 to infinity 4/n square minus 1 to the power n, because আমরা জানি যে cos 0 ডিগ্রির মান 1। আচ্ছা, তাহলে পরবর্তী লাইনে n এর কয়েকটা মান নিয়ে সেটা সমষ্টি করি। এখানে পরবর্তী লাইনে পাই স্কোয়ার বাই 3 মাইনাস 4, প্লাসের মানগুলো ঠিক থাকলেও মাইনাসের মানটা আলাদা করে নিচ্ছি। মাইনাস 2কে সামনে রেখে 1/2 স্কোয়ার প্লাস 1/4 স্কোয়ার প্লাস 1/6 স্কোয়ার প্লাস 1/8 স্কোয়ার কন্টিনিউ চলতে থাকবে ইনফিনিটি অবধি। নেক্সট লাইনে লেখা যায় পাই স্কোয়ার বাই 3 মাইনাস 4 দিয়ে ফার্স্ট টার্ম ওইটাই থাকলো, মাইনাস 2। এখানে 2 স্কোয়ার কমন নিচ্ছি, তাহলে আসে 2/2 স্কোয়ার ফার্স্ট ব্র্যাকেট 1/1 স্কোয়ার প্লাস 1/2 স্কোয়ার প্লাস 1/3 স্কোয়ার প্লাস 1/4 স্কোয়ার প্লাস কন্টিনিউ চলতে থাকবে ইনফিনিটি অবধি। এখন এটা লেখা যায় পাই স্কোয়ার বাই 3 মাইনাস 4
summation n is equal to 1 to infinity 1 by n square minus half summation n is equal to 1 to infinity 1 by n square. এখন এটা ক্যালকুলেশন করে পরের লাইনে আমরা লিখি পাই স্কোয়ার বাই 3 মাইনাস 2 সামেশন n ইজ ইকাল টু 1 টু ইনফিনিটি 1 বাই n স্কোয়ার। অথবা আমরা এটা এভাবে লিখতে পারি 2 ইন্টু সামেশন n ইজ ইকাল টু 1 টু ইনফিনিটি 1 বাই n স্কোয়ার ইজ ইকুয়াল টু পাই স্কোয়ার বাই 3। অতএব summation n is equal to 1 to infinity 1 by n square is equal to pi square by 6। এটাই অ্যান্সার।